আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে এই ল্যান্ডিং পেজটা সম্পূর্ণভাবে কাস্টমাইজেশন করবেন, আর তার আগের একটি ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে এই ল্যান্ডিং পেজটি আপনার ব্লগ স্পট সাইটের মাধ্যমে সেট আপ করবেন। তো ব্লগ স্পট সাইটের মাধ্যমে সেট আপ করতে গিয়ে অনেকের অনেক সমস্যা ফেস করতেছেন। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যাটাতে ফেস করতেছেন আপনাদের ব্লগ স্পট থেকে এই ল্যান্ডিং পেজটা রিমুভ হয়ে যাচ্ছে। তো সেই সমস্যাটি সমাধান নিয়ে এসেছি আজকের এই ভিডিওটিতে। আমরা এখন থেকে এই ল্যান্ডিং পেজটি কোনো ব্লগ স্পট সাইটের মাধ্যমে সেট আপ করবো না। আমরা যেহেতু শিখেছি কিভাবে এই ল্যান্ডিং পেজটি সম্পূর্ণভাবে কাস্টমাইজেশন করতে হয়, দ্যাটস ওয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই ল্যান্ডিং পেজটি আমরা আরও একটি থার্ড পার্টি ওয়েবসাইট বিল্ডারের সাথে সংযুক্ত করে এই ল্যান্ডিং পেজটি সেট আপ করা যায়। তো চলুন শুরু করি। বন্ধুরা, এর জন্য আমরা আরও একটি সাইটের হেল্প নিচ্ছি, আর সাইটটার নাম হচ্ছে নেটলিফাই। আই হোপ অনেকেই এই সাইটের নামটা জানেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। সরাসরি গুগলে চলে আসবেন, গুগলে এসে লিখবেন নেটলিফাই। নেটলিফাই লিখলে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনার একটি ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, সেজন্য আমি এখানে আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আর একটা কম্পিউটারে বা একটা ডিভাইসে মাত্র একটাই নেটলিফাই অ্যাকাউন্ট মেবি ক্রিয়েট করা যায়। সো আপনার যদি মাত্র একটা অ্যাকাউন্ট থাকে, ওই একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন এই একটা জায়গা থেকেই, ঠিক আছে? আচ্ছা, আমাদের অলরেডি নেটলিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সেই কোডিং ফাইলটাতে। কোডিং ফাইলটা আমাদের হচ্ছে এই যে এইটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, তারপরও দিয়ে দেবো আজকের এই ভিডিওর প্রথম কমেন্টে। আর এই ল্যান্ডিং পেজটা কীভাবে কাস্টমাইজেশন করতে হয় সেই বিষয়টা আজকে দেখাবো না, কারণ এর আগের ভিডিওতে দেখিয়েছি। যদি দেখার দরকার হয় আপনারা দেখে নেবেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। তো প্রথমে আপনি হচ্ছে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। যেমন এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি। মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে নিউয়ে ক্লিক করার পরে ফোল্ডারে ক্লিক করলাম। এইখানে আমার যেমনটা এসেছে আমি যে কোনো একটা নাম দিতে পারি। অ্যাজ লাইক আমি এখানে নাম দিতে হচ্ছে মুভি। জাস্ট এখানে আমি একটা নাম দিয়ে দিলাম যে মুভি ল্যান্ডিং পেজ। এরপরে এই যে আমাদের কোডিং ফাইলটা, এই কোডিং ফাইলটা জাস্ট ধরে আমি অর্থাৎ ড্র্যাগ ড্রপ করে আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? মানে ভিতরে দিয়ে দিলাম। তো এর ভিতরে অলরেডি এই যে আমার এই ফাইলটা চলে এসেছে। এখন এই ফাইলটাকে আমাকে রিনেম করতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে রিনেমে আমি এখানে দিব হচ্ছে index.html। index.html যদি না দেন তাহলে ফাইলটা তেমনভাবে কাজ করবে না। দ্যাটস আপনাকে অবশ্যই index.html ঠিক এইভাবে আপনাকে নামটা দিতে হবে। আচ্ছা, আমার এখানে নাম দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের এখন ফাইনাল সেই কোডটা, ঠিক আছে? মানে আমাদের সেই ফোল্ডার, এইটা নিয়ে আমরা মূলত এখন কাজ করব। আর এইটাতে যা যাবতীয় কাস্টমাইজেশন যা করার দরকার, অ্যাড সেট আপ, সেগুলো কিন্তু আমরা অলরেডি করেছি, যেটা আগের ভিডিওতে দেখিয়েছি। সো এখানে নতুন করে দেখাইলাম না। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের সেই নেটলিফাই সাইটে। এই যে এই জায়গায় আসার পরে আমরা দেখতে পারবো এখানে লোগোটা দেখা যাবে। লোগোর উপরে ক্লিক করতে পারেন, অথবা এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাড নিউ সাইট, এখানেও ক্লিক করতে পারেন। তো আমি লোগোর উপরে ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে এরপর এখানে ক্লিক করবেন অ্যাড নিউ সাইট। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমনটা আসবে। এখান থেকে আপনি দেবেন হচ্ছে ডেপ্লয় ম্যানুয়ালি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এমনটা আসবে। আমি এটাকে একটু ছোটো করে নেই। এরপরে আমি যে ফোল্ডারটা একটু আগে সাজাইছি, এই ফোল্ডারটা হচ্ছে এটিকে আমি ড্র্যাগ ড্রপ করে এনে এখানে ছেড়ে দিব। দেখুন আমি এখানে এনে ছেড়ে দিলাম। এখন এটাকে একটু বড় করে দিচ্ছি। দেখতে পারলেন আমাদের সেই ফোল্ডারটা এবং ফাইলটা এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে ক্লিক করব সাইট ওভারভিউ। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই যে একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটাই হচ্ছে আমাদের মূলত এখন মার্কেটিং লিঙ্ক। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারেন আমাদের সামনে সেই ল্যান্ডিং পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা চাইলে এই জায়গা থেকে এই লিঙ্কটাকে কপি করে মার্কেটিং করতে পারি। আর মার্কেটিং করার সিস্টেম আমরা এর আগের একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে টিকটক দিয়ে মার্কেটিং করতে হয়। এছাড়াও আমাদের পর্যায়ক্রমে অনেকগুলো ভিডিও আসবে যে ফেসবুকের মাধ্যমে কিভাবে আসলে মার্কেটিং করতে হয়। এছাড়াও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সিস্টেমগুলোতে কিভাবে মার্কেটিং করতে হয় সেগুলো নিয়ে অবশ্যই আমাদের ভিডিও আসবে। সো দেখতে পারলেন যে আমরা কিভাবে খুব সহজেই এই ল্যান্ডিং পেজটাকে একটা ফ্রি সাইটের মাধ্যমে হোস্ট করলাম, ঠিক আছে? তো এইটি হচ্ছে আমাদের এখন বর্তমানে মার্কেটিং লিঙ্ক। আমরা এই লিঙ্কটাকে যদি কোথাও মার্কেটিং করি, আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে। দেখুন, যদি এটাকে কাউকে দেই তাহলে দেখুন তারা কিন্তু ঠিক এমনটাই দেখতে পারবে। দেখতে পারতেছেন এটা লাইফ টাইম থেকে যাবে। এখানে কোনো এসএসএল নিতে হবে না, কোনো কিচ্ছু নিতে হবে না। অলরেডি কিন্তু এখানে এসএসএল এর কাজটা করিয়ে দেওয়া আছে। যে দেখুন HTTPS দেওয়া রয়েছে, মানে এসএসএল এর কাজ করে দেওয়া রয়েছে। তার মানে এই লিঙ্কটা কোনোদিনও আর নষ্ট হবে না। সো আপনি এখন এইভাবেই আপনার ল্যান্ডিং পেজটাকে সাজিয়ে তৈরি করুন। আর আশা করা যায় এই ল্যান্ডিং পেজ থেকে আপনার আগের তুলনায় ভালো ইনকাম হবে। এবং যেহেতু ল্যান্ডিং পেজটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু এই ল্যান্ডিং পেজ দিয়ে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।